রাশিয়ার বিজয় দিবস মানেই লাল চত্বরে ট্যাঙ্কের সারি সারি উপস্থিতি, ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী আর সামরিক শক্তির মহড়া। তবে এবারের আয়োজন ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন আলোচনা। ঐতিহ্যগত সামরিক কুচকাওয়াজের পাশাপাশি এবার সামনে এসেছে যুদ্ধে আহত ও অঙ্গহানি হওয়া সেনাদের বিশেষ অংশগ্রহণ, যাকে সমালোচকরা বলছেন পঙ্গু প্যারেড। ফলে প্রশ্ন উঠছে, ইউক্রেন যুদ্ধে দীর্ঘ ক্ষয়ক্ষতির পর মস্কো কি এবার যুদ্ধের নতুন বাস্তবতাকে বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে? ৯ মে মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত হয় রাশিয়ার বহুল আলোচিত বিজয় দিবস প্যারেড। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এটিকে বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক হিসেবে তুলে ধরলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও পশ্চিমা বিশ্লেষকদের নজর কাড়ে তথাকথিত ট্রান্সফর্মার প্লাটুন, যেখানে দেখা যায় যুদ্ধে আহত ও শারীরিকভাবে অক্ষম সেনাদের আনুষ্ঠানিক অংশগ্রহণ। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিপুল সংখ্যক রুশ সেনা আহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দাবি, দীর্ঘ এই যুদ্ধে রাশিয়ার মানবিক ক্ষয়ক্ষতি এখন দৃশ্যমান বাস্তবতায় রূপ নিয়েছে। রুশপন্থী বিশ্লেষকরা বলছেন, এই আয়োজনের মাধ্যমে ক্রেমলিন মূলত ত্যাগ ও দেশপ্রেমের বার্তা দিতে চেয়েছে। যুদ্ধে আহত সেনাদের সামনে এনে সমাজে তাদের মর্যাদা ও রাষ্ট্রের সমর্থনের বিষয়টি তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য। তবে এই পঙ্গু প্যারেড নিয়ে সমালোচকদের ভাষ্য ভিন্ন। তাদের মতে, একসময় যেখানে বিজয় দিবস ছিল রাশিয়ার সামরিক আধিপত্যের প্রতীক, সেখানে এখন যুদ্ধের মানবিক মূল্যই হয়ে উঠেছে সবচেয়ে বড় বাস্তবতা। ট্যাঙ্কের চেয়ে আহত সৈনিকদের উপস্থিতি যেন বেশি চোখে পড়েছে এবারের প্যারেডে। বিশ্লেষকদের মতে, এই আয়োজনের মাধ্যমে ভ্লাদিমির পুতিন একদিকে দেশীয় জনমতকে যুদ্ধের পক্ষে ধরে রাখতে চাইছেন, অন্যদিকে পশ্চিমা বিশ্বকে জানাতে চাইছেন বড় ক্ষয়ক্ষতির পরও মস্কো পিছু হটছে না। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্যারেড কি শক্তির প্রদর্শন নাকি দীর্ঘ যুদ্ধের ক্লান্ত বাস্তবতার প্রতিচ্ছবি? ৪ বছরের যুদ্ধের পর রাশিয়ার বিজয় দিবস এবারের শুধু সামরিক কুচকাওয়াজ নয়, হয়ে উঠেছে যুদ্ধের মূল্য নিয়ে নতুন বিতর্কের মঞ্চ, যেখানে মস্কোর স্পষ্ট বার্তা, যুদ্ধ এখনও শেষ হয়নি, তবে সেই যুদ্ধের ক্ষত আর আড়াল করা যাচ্ছে না। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।